আমার বন্ধুরা সবাই চকি দেখে, তারা সবাই স্কুলে যায়। মাত্র ৯ মাস বয়সে হারিয়েছেন মা এবং ৬ বছর বয়সে হারিয়েছেন দুই চোখের আলো। যেই বয়সে বাবার কিনে দেওয়া বাইসাইকেলে চড়ে অন্যান্য বাচ্চাদের মতো স্কুলে যাবার কথা ও বন্ধুদের সাথে খেলাধুলা করার কথা, সেই বয়সে ঘরে বসে একাকিত্ব সময় পার করছে ছোট্ট তানভীর। চলতে হয় অন্যের সাহায্যে, কারণ সে যে চোখে দেখতে পায় না। আমার বন্ধুরা সবাই চকি দেখে, তারা সবাই স্কুলে যায়। আমি শুধু যেতে পারি না, আপনারা সবাই সাহায্য করবেন, আপনারা আমার সাথে সহযোগিতা করেন যাতে আমি স্কুলে যেতে পারি। আমারও খুব কষ্ট লাগে। আমার আব্বু আমার জন্য সাইকেল কিনেছিল ছোটবেলায়, কিন্তু আমি সাইকেল চোখে দেখি না বলে আমি সাইকেল চালাতে পারি না। সেই সাইকেল এখনো সেভাবেই পড়ে আছে। বলছিলাম ঝিনাইদহ পৌরসভার ১ নং ওয়ার্ড ভুটিয়ারগাতি গ্রামের অসহায় পিতা হাসিবুল হাসান ইদ্রিসের সন্তান মাহারা ১২ বছর বয়সী তানভীর রহমানের কথা। জন্মের ৯ মাস পর একমাত্র সন্তান তানভীর ও তানভীরের পিতা হাসিবুল হাসান ইদ্রিসকে ফেলে অন্যের হাত ধরে চলে যান তানভীরের মা। এরপর বাবা ও দাদির কাছে শত কষ্ট বুকে নিয়ে বেড়ে উঠছিল ছোট্ট তানভীর, কিন্তু সেই কষ্ট তার কাছে সীমাবদ্ধ থাকেনি। ৬ বছর বয়সে স্কুলে পড়াকালীন সময় অসুস্থ হয়ে পড়ে ছোট্ট তানভীর। পরীক্ষা করার পর তার মাথায় ধরা পড়ে ব্রেন টিউমার। অসহায় পিতার পক্ষে অপারেশন করা অসম্ভব হয়ে পড়লে বিভিন্ন মানুষের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম অপারেশন করতে চান। অপারেশন করাই যেন কাল হয়ে দাঁড়ায় মাহারা তানভীরের জীবনে। এরপর আস্তে আস্তে নিভে যায় তার চোখের আলো। পর্যায়ক্রমে ভারতে আরও ২টা ব্রেন টিউমার অপারেশন করানো হয়, কিন্তু চোখে দেখতে পায় না ছোট্ট তানভীর। অপারেশন শেষে ভারতের চক্ষু হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার পরামর্শ দেন নেপালে নিয়ে যাওয়ার, কিন্তু অর্থের কাছে হার মানতে বসেছে তানভীরের পিতা হাসিবুল হাসান ইদ্রিস। সে সময় তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। ছোটবেলা থেকে অসুস্থ হওয়ার পরে ৩টা ব্রেন টিউমার হয়েছিল। ৩টা ব্রেন টিউমার হওয়ার পরে বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে অপারেশন করাইছি। অপারেশন করানোর পরে এখন ছেলে চোখে দেখে না। সবার ছেলে মেয়ে স্কুলে যায়, পড়ে, খেলাধুলা করে। আমার এই ছেলেটা স্কুলেও যেতে পারে না, চোখে না দেখার কারণে আমাকেও দেখতে পারে না। তা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার এই ছেলের একটু চিকিৎসা ব্যবস্থা করে দেন, যাতে আমার এই ছেলেটা আবার আমাকে এসে দেখতে পারে বা স্কুলে যাইতে পারে, লেখাপড়া করতে পারে বা সবার সাথে খেলা করতে পারে। আমার তো ভিতরে ফাইটে যায়, আমি তো বলতে পারি না। আমার ভিতরের কষ্টটা আমি বলতে পারি না, যে ও যে দেখতে পারে না। আমারও মনের ইচ্ছা যে ও যদি দেখতে পারতো, তাইলে মনে করেন আমি মরে গেলেও তখন আর কোনো আফসোস থাকতো না, যে তখন তো ভাবতাম যে ও নিজের মতো নিজে চলতে পারবে। আমি চাচ্ছি, দেশবাসীর কাছে অনুরোধ করছি যে আমার এই ছেলেটার চিকিৎসার একটা ব্যবস্থা করে দিক, যাতে আমি নেপাল নিয়ে যেয়ে চিকিৎসা করে আনতে পারি। বা যদি কেউ মনে করে যে সে নিজে নিয়ে যেয়ে চিকিৎসা করাই দেবে, তাতেও আমি খুশি। খালি আমার কষ্টটা যে আমার ছেলেটা চোখে দেখুক, বা আমার সামনে আবার চোখে দেখে আসে আমার দেখে বলুক যে আব্বু, আমি তোমার দেখতে পাচ্ছি। এদিকে ছোট্ট তানভীরের দিকে তাকিয়ে একটু পরপর কেঁদে উঠছেন তানভীরের দাদি সুজানা বেগম সখী। ভাবছেন কবে চোখে দেখে আর 10টি বাচ্চাদের মতো লেখাপড়া ও খেলাধুলা করতে পারবে এই ছোট্ট তানভীর। আমার এই নাতি ছেলেটা চোখে দেখে না। আমার ছেলেটার মা চলে গেছে ৯ মাস বয়সে। আমি মানুষ করতেছি। আমার ছেলেটা অসহায়। আমার ছেলেটা পাশে থাকে। অনেক মানুষ খেলাধুলা করে, ও খেলাধুলা করতে পারে না, তাই আমার খুব কষ্ট লাগে। আমি আর পারি না, আমারও হার্টের সমস্যা, আমি আর কয়েকদিন বাঁচবো। ও দেখবে কিটা? ও যদি চোখে দেখতো তাহলে আমি মরেও শান্তি পেতাম। ও তো দেখা মানুষ নেই, আমার কেউ নেই। তা আপনারা যদি সাহায্য করেন, তা আমি খুশি হব, চিকিৎসা করতে পারবো। ও যদি চোখে দেখে যদি আমার ডাকে দাদি বলে, তা আমি অনেক খুশি হব যে দাদি বলে ডাক দিয়েছে, আমার চোখে দেখেছে।